সায়েদ আব্দুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই সেসানিয়াতে জড়ো করা হলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন গত জুম্মার নামাজে পাবনা সাথিয়ার এমপি নজিবুর রহমান মোমেন, আমাদের সবার প্রিয় জামাত ইসলামের সাবেক আমির মরহুম মৌলানা নিজামী সাহেবের পুত্র, প্রিয় দর্শক, তিনি একটি জুম্মার খুতবা দিচ্ছিলেন। তো নামাজের ইমামতি কে করবে এই বিষয় নিয়ে যখন মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তিনি, প্রিয় দর্শক, এমপি সাহেবকে নামাজের ইমামতি করার জন্য বলার সঙ্গে সঙ্গে ওখানের বিএনপি নেতারা সেখানে হট্টগোল তৈরি করেছে এবং এমপি সাহেবের উপর চড়াও হয়েছে। প্রিয় দর্শক, এই যে হট্টগোল এবং এমপি নজিবুর রহমান মোমেন সাহেবের উপর যারা চড়াও হয়েছিলেন তারা কিন্তু স্থানীয় কোনো বাসিন্দা না। প্রিয় দর্শক, আমরা জানতে পেরেছি এবং নজিবুর রহমান মোমেন সাহেব, এমপি সাহেব, তিনি বলেছেন যে এই হামলা, এই হট্টগোলের পিছনে জড়িত আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ সহকারী নিয়োগপ্রাপ্ত সায়েদ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই বাচ্চা সায়েদ আব্দুল্লাহ, যিনি টকশো মাতাতেন এবং ছাগলকাণ্ডের যিনি, প্রিয় দর্শক, উদ্ভাবক বলা হয়। তো সেই সায়েদ আব্দুল্লাহকে খুশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে বিশেষ সহকারী বানিয়েছে। আর সেই পাওয়ারে, সেই ক্ষমতায় আজকে জামাতের এমপি নজিবুর রহমান মোমেনের, প্রিয় দর্শক, উপরে বিএনপি নেতাদেরকে দিয়ে হামলা পরিচালনা করেছে, এমনটাই অভিযোগ করেছেন প্রিয় দর্শক জামাতের এমপি সাহেব। প্রিয় দর্শক, চলেন তার মুখ থেকেই শুনে আসি যে কি ঘটনা ঘটেছিল। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সায়েদ আব্দুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই সেসানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল? আমাকে আজকে মসজিদ কমিটি যেখানে আহ্বান জানিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য, সেখানে বিএনপির পৌর সভাপতি হঠাৎ করে লাফিয়ে উঠে বললেন এখানে স্থানীয় ইমাম নামাজ পড়াবেন। কে নামাজ পড়াবেন, কে নামাজ পড়াবেন না, এটা তো বিএনপির সভাপতির বলার কথা না। তাও যদি উনি স্থানীয় হতেন সেটাও একটা কথা মানা যেত। তিনি ওই এলাকার স্থানীয় নন। তিনি, ওনার বাড়ি আমি জানি যেটা গোপীনাথপুরে, অন্যদিকে। সেখানে এরকম হট্টগোল করে আসলে একটা ফ্যাসিবাদী আক্রমণ, একটা পরিচয় তারা দিয়েছে আজকে। এরকম ঘটনা আমাদের সাথিয়ার ইতিহাসে নেই। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তারা আসলে ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরেই আঘাত করেছে আমি বিশ্বাস করি। এর সাথে প্রশাসনের যে ন্যাক্কারজনক ভূমিকা ছিল, পুলিশ প্রশাসনের, এটা তাদের উচিত ছিল জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাকে রক্ষা করা, আমাকে নির্বিঘ্নে সেখানে যেই মসজিদ কমিটি যেই উদ্দেশ্যে আমাকে ডেকেছে সেই নামাজ পড়ার সুন্দর একটা ব্যবস্থা করা। কিন্তু সকাল থেকেই তাদের অবস্থান ছিল তারা পরিকল্পিতভাবে বিএনপির সন্ত্রাসীদেরকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে গ্রেফতারও করেনি। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তীতে বরং আমাদের নেতাকর্মীদের বাসায় বাসায় যে পুলিশ প্রশাসন হয়রানি করেছে। এই ঘটনার সাথে যারা জড়িত সেই করিম, সিরাজ প্রকাশ্যে মিছিল করেছে বলে শুনেছি। এভাবে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, আমি আপনাদেরকে ছবি দেখিয়ে বলতে পারবো সেখানে কারা কারা ছিলেন, স্থানীয় লোকজন ছাড়া কারা কারা ছিলেন এবং তারা যে সেখানে স্থানীয় লোকজনের দোকানপাট ভাঙচুর করেছে। আমরা একেবারে ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব। সোনাতলা 8 নং ওয়ার্ডের বিপ্লব সেখানে ছিল, 8 নং সোনাতলা, বৈরাগী সোনাতলা সৌরভ সেখানে ছিল, বিএনপি নেতা নাইম সেখানে ছিল, বিএনপি নেতা রেজা সেখানে ছিল, কারো বাড়ি সেখানে নয়। একজনকে তারা বলছে, যার একজনকে ছুরিকাঘাত করা হয়েছে, যাকে ছুরিকাঘাত করার কথা বলছে তার বাড়িও 6 নং ওয়ার্ডে পৌরসভার। সেই ব্যক্তিটি কেন 1 নং ওয়ার্ডে সেই সেচানিয়াতে গিয়েছিল? তাদের কোনো নেতার তো সেদিন কোনো প্রোগ্রাম সেখানে ছিল না। আমার প্রোগ্রাম ছিল, আমার নেতাকর্মীরা সারা উপজেলা থেকে যেতেই পারেন। তারপরে যদি আমরা চাইতাম হাজার হাজার লোককে সেখানে নিয়ে যেতে পারতাম, জড়ো করতে পারতাম। কিন্তু তারা যেভাবে ষড়যন্ত্র করেছে আমরা তো সেভাবে ষড়যন্ত্র করে সেখানে জোর জবরদস্তি করে কিছু করতে যাইনি। আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমাদের আপামর মুসলিম যারা রয়েছে, ধর্মভীরু লোকজন রয়েছেন, মুসল্লি রয়েছেন, তাদেরকে ভালোভাবে জুমার নামাজ পড়তে দেননি, তাদের বিচার দাবি করছি। এবং প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো, প্রধানমন্ত্রী, আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই,
আপনার বিশেষ যে সহকারী রয়েছে তার দাপ্তরিক কাজের বাইরে তিনি সাথিয়ার রাজনীতিতে যদি এভাবে ইন্টারফেয়ার করেন, নাক গলান, এক্ষেত্রে যদি জনগণ ফুঁসে ওঠে, এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার সেই বিশেষ দূত কিংবা বিশেষ সহকারীকে আপনি সামলান। সাথিয়া এই ধরনের অন্যায়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এ ধরনের রাজনৈতিক হানাহানির পরিবেশ সৃষ্টি করা, উত্তপ্ত করা, প্রশাসনকে দিয়ে বিরোধী দল মতকে হয়রানি করা সাথিয়ার জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আর দেশে নেই। জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আবার সেই ফ্যাসিবাদী কায়দায় আপনারা যদি সাথিয়ায় সেই ধরনের নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চান, জনগণ কিন্তু এর সমুচিত দাঁত ভাঙা জবাব দেবে। সায়েদ আবদুল্লাহ আজকে যে ঘটনা ঘটালো, এটা তার এলাকা, তার এখানে বড় দায় রয়েছে। সারা সাথিয়া থেকে কেন বিএনপির নেতাকর্মীদেরকে সেই সেসানিয়াতে জড়ো করা হলো? কি তাদের উদ্দেশ্য ছিল? আমি কোনো ভালো উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি না। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। আল্লাহর রহমতে সেই ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে। আমি সতর্ক করে দিতে চাই, এরকম যদি অব্যাহত থাকে এর সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে, সায়েদ আবদুল্লাহকে, স্বয়ং প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, তার ক্ষমতার বলেই আজকে প্রশাসনের উপরে ছড়ি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। সেই এক ব্যক্তি সায়েদ আবদুল্লাহ সেরকম ছড়ি ঘোরাচ্ছে। এখানে যাদেরকে আমরা চিহ্নিত করে দিলাম তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই ধরনের ফ্যাসিবাদের দোসর কোনো ওসিকে আমরা এখানে দেখতে চাই না। এবং একজন ভালো প্রশাসক এখানে ওসিকে এখানে দিতে হবে, যে দল মতের ঊর্ধ্বে উঠে এখানে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। মাদক, জুয়া সহ এখানে অনেক ধরনের সমস্যা রয়েছে। এখানে ফ্যাসিবাদের দোসররা আবারও ফনা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা দেখেছি পাবনার বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে সেই ফ্যাসিবাদের দোসর এই ওসি, সে কোনো ভূমিকা না নিয়ে বরং আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল সেই জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে সে অত্যাচার করছে, হয়রানিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর তীব্র নিন্দা জানাই। এই ওসিকে অবিলম্বে প্রত্যাহার করে সাথিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক পরিস্থিতির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনকে আমি আহ্বান জানাচ্ছি।